বন্ধ করবেন আপনারা? এই হাদি এখন ঘরে ঘরে জন্মাচ্ছে, কয়টা হাদিকে বন্ধ করবেন? জীবনের রিস্ক নিয়ে সেই আওয়ামী লীগের ক্যাডার যারা মানে ওভেনে আমাদেরকে অস্ত্র চালাইছে, সেই আওয়ামী লীগ আমরা ধরে দেই, আর আদালত থেকে সেই আওয়ামী লীগ মুক্তি পেয়ে যায়। যদিও আমি এই ব্যাপারে এখনই কথা বলতে চাচ্ছি না, তবে আমি একজন বিপ্লবী হিসেবে জুলাইয়ের এবং 18-র আন্দোলনে যুক্ত থাকার সেই সৈনিক হিসেবে বলতে চাই, যদি কোনো রাজনৈতিক দল এই ধরনের অন্যায় মানে করে থাকে আমার হাদি ভাইয়ের সাথে, তাহলে এর জবাব কি হবে এটা আমরা এখন বলতে চাচ্ছি না। আমরা শুধু জানতে চাই কারা আমাদের কণ্ঠ রোধ করতে চায়, কারা আমাদের হাদিকে রোধ করতে চায়। আর একটা হাদি বন্ধ করবেন আপনারা? এই হাদি এখন ঘরে ঘরে জন্মাচ্ছে, কয়টা হাদিকে বন্ধ করবেন? আমরা এখনো বলতে চাই যে এই আদালত থেকে এই খুনি স্বৈরাচারের দোষরা জামিন পেয়ে যায়, ফেসবুকে এসে লাইভে এসে আমাদেরকে বলে তোদের কল্লা দিয়ে আমরা ফুটবল খেলবো, সেই দোষরাই আমার হাদি ভাইকে খুন করতে চায়, সেই দোষরাই আমাদের কণ্ঠ রোধ করতে চায়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই 24 পরবর্তী বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দল যারা এখন রাজনীতি করছেন তারা যদি এ ধরনের দুঃসাহস দেখায়, তাহলে এর পরিণাম ভালো হবে না। আর আওয়ামী স্বৈরাচারের ফ্যাসিস্টদের যদি বিচারের আওতায় না হয়, তাহলে এবার হবে আমাদের চূড়ান্ত লড়াই, যে লড়াই হবে আমাদের শেষ লড়াই। হয় বাঁচবো না হয় মরবো। হাদি মরে গেলে আমি কথা দিচ্ছি আমি মরে যাব, হাদি না থাকলে আমি থাকবো না, হাদি না থাকলে আমি থাকবো না। ভাই আপনি ঘটনাস্থলে ছিলেন? আমি ঘটনাস্থলে ছিলাম না, আমি ছিলাম উত্তরাতের। যখনই শুধু একটা ছবি দেখেছি তো এত জোরে বাইকালাকে বলছি ভাই যদি পারেন উড়ে যান, আমি হাদি ভাইকে দেখতে চাই। আমি এত দ্রুত আসছি, সাথে সাথে মানে হয়তো আমার 25 মিনিট সময় লাগছে আসতে ওখান থেকে, কিন্তু হাদি ভাইয়ের প্রত্যেকটা স্টেপ। কিছুদিন আগে আমরা ভোলা বরিশাল সেতু নিয়ে দাবি তুলছিলাম, আজকে আমাদের মহাসমাবেশ ছিল ভোলা বরিশালের, আমরা 3টা সমাবেশ ডাকছিলাম, সবাই সব জায়গা থেকে আমাদের ভোলা সর্বস্তরের মানুষ একত্রিত হচ্ছিল। যখন দেখলাম যে হাদি ভাই গুলিবিদ্ধ, তখন আর আমরা ওখানে ছিলাম না, ওখান থেকে চলে আসছি। হাদি আমাদের পুরো বাংলাদেশের কথা বলে, সেটাই বললাম আমি। হাদি আমাদের কণ্ঠস্বর, হাদি আমাদের বিপ্লবের প্রতিচ্ছবি। সেই হাদিকে রোধ করতে পারলে হয়তো তারা ভেবেছে যে সবকিছু রোধ করতে পারবে, তারা সেই আগের মতো ফ্যাসিজম কায়েম করতে পারবে। সেজন্যই হাদির উপর এই ধরনের বারবার নির্যাতন নিপীড়ন হচ্ছে। ওনার উপরে কি কোনো হুমকি আসছে কিনা এখন পর্যন্ত? এটা ওনার কেন, প্রত্যেকের উপরে হুমকি আসে। আমি একজন জুলাই আন্দোলনকারী, আমার উপরে হুমকি আসে, কিন্তু এটার রেজাল্ট কি আমরা তো জানাই। আমরা আওয়ামী লীগ ধরে দেয় পুলিশকে। কিছুদিন আগে যে আমাদের এবি জুবাইর ভাই আওয়ামী লীগের দোষরকে একদম ধরে দেখিয়ে দিচ্ছে যে আওয়ামী লীগের দোষর, প্রমাণ আছে। কই তাকে তো পুলিশ গ্রেপ্তার করলো না, সে বিষয়ে তো কোনো ব্রিফিং হলো না। এরাই পরবর্তীতে টাকা দিয়ে সন্ত্রাস ভাড়া করে এনে বিভিন্ন নাশকতার সৃষ্টি করছে। এই বিষয়গুলোতে সবাই সতর্ক হতে হবে। ইন্টারিম এই বিষয়ে জবাব দিতে হবে যে কেন আন্দোলনের সংগ্রামের আজকে প্রায় 16 মাস এখনো আমরা নিরাপদ না। আমি মরে যেতে পারি, আমার ভাই হাদি আজকে গুলিবিদ্ধ, কিভাবে আছি আমরা? আপনারা চেয়ারে আসনে বসে আছেন, আমাদের কথাগুলো কি আপনাদের কানে যায় না? আমরা চাই এই সরকার, ইন্টারিম সরকার এমন একটা ব্যবস্থা করে দিয়ে যাবে যেখানে প্রত্যেকটা মানুষ নিরাপদ থাকবে। কই সেটা তো দেখতেছি না।